রে, কি দৃশ্য দেখলাম! ঢাকা শহরের আকাশে ঘুড়ি দেখি, কাছে যাই। আরে চলে গেছে, পুরি চলে আসছে। এখন আমরা নিব ডাল। এই যে ডালও চলে আসলো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 26। সো গাইস, আজকে কারেন্ট নাই। কারেন্ট যে কখন আসবে আল্লাহ জানে। এখন দেখি কারেন্ট না আসা পর্যন্ত কি করি। আর এখন আমি যাব হচ্ছে গোসল করতে। গোসল করে দেন লাঞ্চ করব, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এই যে আজকে লাঞ্চ নিয়ে আসলাম। এই যে ইলিশ মাছের ছোট একটা দেখা, আর আলু, বেগুন ছিল। বেগুন ভালো লাগে না আমার, সেজন্য খাবো না। আর ভাই, প্রায় 4 ঘন্টা পরে কারেন্ট আসছে। সেই কারেন্ট গেছে মনে করো 11টার দিকে, আর একটু আগে কারেন্ট আসলো। এত লোডশেডিং সচরাচর দেখা যায় না, তবে হয়েছে কি করার। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, সেজন্য এই যে একটু ছাদে আসলাম। এই দেখো ফুল ঢাকা শহর, আমাদের পিছনে ক্যান্টনমেন্ট। আর এই দেখো আমাদের ছাদে বিভিন্ন গাছ আছে। এই দেখো বরুই গাছ, একটা দুইটা হচ্ছে, দেখছো? আর এইগুলো কি গাছ লাগায় রাখছে? এটা পেয়ারা গাছ, এই যে খেজুর। আর এই দেখো রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে, শুধু এত শব্দ ভাই। ওই দিকে ইসিবি চত্বর, আর এইদিকে ঢাকা ক্যান্টনমেন্ট। ওই দেখো ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সো এইখানে কিছুক্ষণ থাকি, বাসায় বসে বসে বোর হয়ে যাচ্ছি, দেন আবার টিউশনে যাইতে হবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু এনজয় করি আর কি প্রকৃতির মধ্যে। এই ঢাকা শহরের 4 দেয়ালের মধ্যে থাকতে থাকতে একবার বোরই হয়ে গেছি। এই দেখো পাশে বড় 2টা বিল্ডিং আছে, আর আমাদের বাসা হচ্ছে 5 তলা। তো আরো দেখো কত বড় বড় বিল্ডিং। গাইজ, এই সাইডে হচ্ছে সব বাসা, ফ্যামিলি বাসা সব। সব এই সাইডে দেখো বড় বড় বিল্ডিং, এইসব বাসায় সব ফ্যামিলিরা থাকে। আর এই দেখো এখানে মনে হয় বিল্ডিং টিল্ডিং এখনো হয় নাই, কয়েক বছরের মধ্যে হয়ে যাবে আর ওই ওই বিল্ডিং এর পরে আছে মাটিকাটা বাজার। গাইজ, বুঝলাম না ঢাকা শহরের মানুষগুলো এমন কেন। এই যে বিকালের টাইমে একটু ছাদে এসে আড্ডা দিবে, কফি খাবে, চা খাবে, তা না। সব দেখো ব্যালকনিতে কেউ নাই, দেখছো? সব বাসায় বসে বসে ফোন আর ফোন। ও রে, কি দৃশ্য দেখলাম! ঢাকা শহরের আকাশে ঘুড়ি। সেই তো, এখন তো ঘুড়ি উড়ানোর সময় না, তাও এই দেখো একটা ঘুড়ি ওই যে চলে যাচ্ছে। এই বিল্ডিং এর ছাদ থেকে উড়াচ্ছে, দেখছো? ওই যে ঘুড়ি উঠতেছে না এই দেখো, উড়ানোর চেষ্টা করতেছে না, ভালো করে উঠতেছে না। ঘুড়িটা শুধু কানি মারতেছে, মানে উঠতে চাচ্ছে না। আমাদের ভাষায় যেটা বলে কানি মারা। ওই দেখো, উঠতেই যাচ্ছে না, ঢিল দিলেই পড়ে যাচ্ছে, আবার টানলে আস্তে আস্তে উঠতেছে। বাহ, ভালো লাগলো। সো গাইস, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন নিচে যাব, তারপরে রেডি হয়ে দেন টিউশনে যাব। সো চলো গাইস, এই দেখো একটা চড়ুই পাখি এখানে আছে ব্যালকনিতে, দেখি কাছে যাই। আরে চলে গেছে। সো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব টিউশনে। সো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে টিউশনের পরে। সো গাইস, আমাদের টিউশন করা শেষ, এখন আমরা যাচ্ছি বাসায়। আর কোনো কাজ নেই, সেজন্য একেবারে বাসায় যাব। যে এখন আমরা যাব হচ্ছে পুরি খাইতে। এই যে পুরি চলে আসছে, এখন আমরা নিব ডাল। এই যে ডালও চলে আসলো, পুরি আর ডাল, সেই টেস্ট। দেখি ট্রাই করি। ডালে দিলাম, ডাল আর পুরি। So guys, এই যে আমরা একটু মাছ গরম করে নিচ্ছি, কারণ আজকে রাত্রে বেগুন রান্না করছে, তো সেজন্য বেগুন খায় না, সেজন্য হালকা একটু মাছ নিলাম। আর একটা ইলিশ মাছের লেজ আছে ওইটা, আর এই যে মাছ দিয়ে খাবো রাতের ডিনার।
এই যে আমাদের ডিনার রেডি। আজকে আছে এই যে জাটকা ইলিশের লেজ, আর এই যে আলু নিয়ে আসছি, ওই যে বেগুনের, আর এই যে দেখো গলদা চিংড়ি আছে আর ভাত। এখন আমরা ডিনার শেষ করব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। আজকে তেমন কিছু করি নাই, সো আজকে তোমাদের তেমন কিছু দেখাইতেও পারি নাই। এখন যারা দেখছো তাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম ডেইলি ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।